মণিপুরকে শান্ত করতে শেষ পর্যন্ত আর্মস ফোর্সের স্পেশাল অ্যাক্ট জারি করা হলো। একমাত্র ইম্ফলের 19টি থানা এলাকাকে এর থেকে বাদ রাখা হয়েছে। নীতি সম্প্রদায়ের 2 ছাত্রকে অপহরণ করে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ভিডিও ভাইরাল হওয়ার পর নতুন করে অশান্তি ছড়িয়ে পড়েছে মণিপুর জুড়ে। মঙ্গলবার রাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট বার্তায় মৃত 2 ছাত্রের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। দুই ছাত্রছাত্রীর অপহরণ ও হত্যার ঘটনায় নতুন করে উত্তপ্ত মণিপুর। সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়লে গত 6 জুলাই থেকে নিখোঁজ ছিল এই 2 জন। সশস্ত্র আততায়ীরা তাদের হত্যা করেছে বলে সন্দেহ পরিবারের। মাস দুয়েক আগে এই 2 ছাত্রছাত্রী নিখোঁজ হলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাদের মৃতদেহের ছবি ছড়িয়ে পড়ে, যদিও ছবির সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি, যাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত উত্তর পূর্বের এই রাজ্য। এই 2 জনের হত্যার অভিযোগকে কেন্দ্র করে ইম্ফল সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছাত্রছাত্রীদের বিক্ষোভে নতুন করে অচল অবস্থা তৈরি হয় রাজ্য জুড়ে। এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলার পরিস্থিতির যাতে অবনতি না হয় সেই লক্ষ্যেই ইম্ফল পূর্ব ও ইম্ফল পশ্চিম জেলায় পূর্ণাঙ্গ কারফিউ জারি করল মণিপুর সরকার। মণিপুরে গোষ্ঠী হিংসা চলাকালীন গত 6 জুলাই থেকেই নিখোঁজ ছিল এই 17 বছরের ছাত্রী এবং 20 বছরের ছাত্র। সোমবার তাদের মৃতদেহের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপর আর ঠেকানো যায়নি ছাত্র বিক্ষোভ। গত 2 দিন ধরে শতাধিক ছাত্রছাত্রী ইম্ফল সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সামিল হয়েছেন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তপক্ষে 100 জন ছাত্রছাত্রী জখম হন। মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে তারা মিছিল করে যাচ্ছিলেন। নিরাপত্তা বাহিনী তাদের আটকালে সংঘর্ষ শুরু হয়ে যায়। তাদের ঠেকাতে বাহিনী টিয়ার গ্যাসের সেল ফাটায় ও স্মোক বোমার ব্যবহার করে। এই পরিস্থিতিতে সম্ভাব্য হিংসা রুখতেই ইম্ফল জুড়ে মোতায়েন করা হয় মণিপুর পুলিশ, সিআরপিএফ ও র্যাপিড অ্যাকশন ফোর্স। ঘটনার বিভৎসতা আঁচ করে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় মণিপুর সরকার। এর পাশাপাশি আততায়ীদের ধরতে শুরু হয় তল্লাশি অভিযান। এদিকে দায়িত্ব পেয়ে ইম্ফলে পৌঁছে যান বিশেষ অধিকর্তা অজয় ভাটনগর সহ সিবিআইয়ের একটি দল। এর আগে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে মুখ্যমন্ত্রী nbirensingh লিখেছিলেন, 2 নিখোঁজ ছাত্রছাত্রীর মর্মান্তিক মৃত্যুর খবরের পরিপ্রেক্ষিতে রাজ্যের মানুষকে আমি এই বলে আশ্বস্ত করতে চাই যে রাজ্য ও কেন্দ্র উভয় সরকারই আততায়ীদের ধরতে একযোগে কাজ করছে। তার সংযোজন আমি ক্রমাগত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি, যাতে আততায়ীদের বিচারের কাঠগড়ায় তোলা যায়। মণিপুরকে শান্ত করতে শেষ পর্যন্ত আর্মস ফোর্সেস স্পেশাল অ্যাক্ট জারি করা হলো। একমাত্র ইম্ফলের 19টি থানা এলাকাকে এর থেকে বাদ রাখা হয়েছে। নীতি সম্পদের 2 ছাত্রছাত্রীকে অপহরণ করে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ভিডিও ভাইরাল হওয়ার পর নতুন করে অশান্তি ছড়িয়ে পড়েছে পুরো মণিপুর জুড়ে। মঙ্গলবার রাতেই ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত 2 ছাত্রছাত্রীর পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তিনি এক টুইট বার্তায় লিখেছেন, 2 মায়ের কান্না আমার হৃদয়কে বিদ্ধ করছে। মণিপুর সরকারের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, রাজ্য সরকার এই ঘটনার দায়িত্ব না নিয়ে এড়িয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে। যেভাবে ছাত্রদের শান্তিপূর্ণ প্রতিবাদের ওপর আক্রমণ করা হয়েছে তা কখনোই মানা যায় না। আমি শান্তির পক্ষে। নিরীহদের ওপর অত্যাচারের বিরুদ্ধে বিচার চাওয়ার পাশাপাশি মণিপুরের একতা রাখতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমরা। পরিস্থিতি বিবেচনা করে আগামী 29 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার নতুন করে ইন্টারনেট পরিষেবা নিষেধ করা হয়। 1 অক্টোবর সন্ধে 7:45 পর্যন্ত এই নির্দেশিকা লাগু থাকবে। এদিকে আরও 6 মাসের জন্য মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বিতর্কিত AFSP এর আওতায় অবশ্য থাকছে না ইম্ফল উপত্যকার 19টি থানা এলাকা। রাজ্য পুলিশের অনুমতি ছাড়া এই 19টি থানা এলাকায় কাজ করতে পারবে না সেনা ও আসাম রাইফেলস।
এই থানা এলাকাগুলি প্রতিবেশী রাজ্য অসমের সীমান্ত ঘেঁষা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।